আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে। সো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সাস্টের শেষ মুহূর্তে প্রিপারেশন। সো এটা তোমাদের যারা সাস্টের প্রিপারেশন নিচ্ছ কিংবা সাস্টের জন্য আসলে ভর্তিচ্ছ আছো তার জন্য একটা মাস্ট ওয়াচ ভিডিও হবে। কারণ হচ্ছে আমার এইটা সাস্টকে নিয়ে আমার লাস্ট ভিডিও, অ্যান্ড এইটাতে আসলে মোটামুটি বলা যায় যে এই মুহূর্তে তোমার যতটুকু দরকার, যত কিছু জানা দরকার সব কিছু আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। সো ফার্স্টে যদি আমি বলি যে আমি কী আলোচনা করবো, ফার্স্টে আমরা আলোচনা করবো যে লাস্ট মোমেন্ট প্রিপারেশন। মানে এখন তুমি যখন ভিডিওটা দেখতে পাচ্ছ হয়তো বা তোমার কাছে 10 দিন সময় আছে, কিংবা এক সপ্তাহ সময় আছে, কিংবা 2 দিন বা 3 দিন সময় আছে, ঠিক আছে? তাহলে এই মোমেন্টটাতে তুমি আসলে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত। ইভেন লাস্টে আমরা সেকেন্ডে আলোচনা করবো হচ্ছে আমাদের লাস্ট নাইট প্রিপারেশন, মানে পরীক্ষার আগের দিন কীভাবে প্রিপারেশন নিবা। প্রিপারেশন বলতে এই প্রিপারেশনটা পরে লাস্ট নাইটে কী প্রিপারেশন নিবা, এরপরে লাস্টে আমরা চলে যাবো একদম হল স্ট্র্যাটেজিতে, একদম হলে কীভাবে পরীক্ষা দিবা সে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সো আই গেস এইটা জানার পরে যারা যারা পরীক্ষা দিবা কিংবা সাস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা বেস্ট একটা ভিডিও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা শুরু করে দিই। সো এখন আমি যদি সবার ফার্স্টে যদি আমি বলি যে এই ভিডিওটা মেইনলি আসলে কারা দেখবা, এটা যদি আমি এটা আলোচনা করি, তাহলে এটা হইতে পারে যার টার্গেট প্রথম থেকেই সাস্ট ছিল, এটা একটা হইতে পারে সাস্টের প্রিপারেশন নিচ্ছ, যে কোনো একটা কোর্সেও ভর্তি ছিল, আমাদের সাস্টের কোর্সেই অনেকে ভর্তি ছিল, সো তাদের জন্য হইতে পারে। আর আরেকটা হইতে পারে যারা হচ্ছে বুয়েটে টিকোনায়, কুয়েটে টিকোনায়, চুয়েটে তো হয়তো বা রেজাল্টও দেয়নি। সো বাকি যেগুলো আছে বাকিগুলোতে কোনটা টিকোনায় কিংবা পরীক্ষা খারাপ হয়েছে, এবার তোমার একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি লাগবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলতে ইঞ্জিনিয়ারিংটা সাবজেক্ট লাগবে, সেখানে সাস্ট একটা ভালো অপশন হইতে পারে। সো তুমি ওই ক্যাটাগরিরও স্টুডেন্ট হইতে পারো, সো তাদের জন্য আজকে ভিডিওটা, ঠিক আছে? সো আর কথা না বলে হচ্ছে আমরা শুরু করে দিই। সবার আগে হচ্ছে আমাদের লাস্ট মোমেন্ট প্রিপারেশন মানে এখন এই যে সময়টা আছে তোমার আসলে কী করা উচিত। আচ্ছা, সো এখানে আমরা সবার আগে আমরা একটা রুটিন বানাবো। কী করবো ভাই, এখানে একটা আমরা রুটিন বানাবো। সো রুটিনে আগে আমরা চিন্তা করবো যে আসলে আমরা আজকের দিনে আমরা কী পড়বো। চলো তোমার কাছে এক সপ্তাহ সময় আছে, 10 দিন সময় আছে, কিংবা 3 দিন সময় আছে, বা 2 দিন সময় আছে। চিন্তা করবে যে আজকে তুমি কী পড়বা, ঠিক আছে? সো তোমার কাছে সাবজেক্ট আছে কয়টা? সাবজেক্ট আছে তোমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি বা ইংলিশ, ঠিক আছে? এই চারটেই তো নাকি? তাহলে এখান থেকে তো যে কোনো চারটা সিলেক্ট করবা। সবার আগে তুমি সিলেক্ট করবা তুমি বায়োলজি দাগাবা নাকি ইংলিশ দাগাবা। সো আমার সাজেশন হচ্ছে তুমি ভাই ইংলিশ দাগাও। যদি ইঞ্জিনিয়ারিং এক্সপায়ার্ড হয়ে থাকো তাহলে ইংলিশ দাগাও, বাট এর আগে যদি ধরো মেডিকেলের প্রিপারেশন নিছো কিংবা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিছো, ওখানে বায়োলজি মোটামুটি পড়ছো, তাহলে বায়োলজি দাগাও, প্যারা নাই। সো তোমার আপ টু ইউ যে তুমি আসলে কোনটা ভালো পারো। তুমি নিজেও একটু পরীক্ষা দিয়ে দেখতে পারো, কিংবা হচ্ছে ধরো এর আগে সাস্টের কোশ্চেন ব্যাংক দেখো নাই, সাস্টে কিছু দেখো নাই, কোর্সও করো নাই, আগে একটু ঘাটো, কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করো যে আসলে তুমি কোনটা ভালো পারো, বায়োলজি ভালো পারো নাকি ইংলিশ ভালো তো পারবা না, বুঝেই যাচ্ছে যে দুইটার মধ্যে আসলে কোনটাই ভালো পারবা না, বাট দেখবা যে আসলে কোনটা আসলে আমাদের তুলনামূলক বেশি ভালো পারো, এটা একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে? সো এইটা দেখে আগে সবার আগে সিলেক্ট করে ফেলবা যে বায়োলজি আর ইংলিশ কোনটা দাগাবা। আচ্ছা, এরপরে যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা এটার মধ্যে একটা মোট চারটা সাবজেক্ট আছে, তুমি একটা রুটিন বানাও, ছোট্ট করে একটা রুটিন বানাও, বা একটা ছোট একটা কাগজে লিখে রাখো যে আজকে তুমি আসলে কি পড়বা, আজকের দিনে আসলে তুমি এই চারটা সাবজেক্টের মধ্যে কোন 2টা বা 3টা আসলে সাবজেক্ট তুমি একটা শেষ করা বলতে ব্যাপারটা কি, শেষ করা বলতে কি এখন তুমি আসলে বই থিওরিও পড়বা, থিওরি এখন পড়া যাবে না। এখন তুমি যেটা করতে হবে, সাস্টে যে কোশ্চেন ব্যাংক আছে ওই কোশ্চেন ব্যাংকটা তোমার সলভ করতে হবে। কি করতে হবে, কোশ্চেন ব্যাংকটা হচ্ছে দেখে যাইতে হবে যে কোশ্চেন ব্যাংকে কী ধরনের কোশ্চেন আসে। সো তোমরা দেখবা যে সাস্টে নিয়ে একটা হাইপ আছে যে সাস্টে অনেক কঠিন কোশ্চেন আসে। যারা আমাদের কোর্সে আসো কিংবা তোমাদের কাছে যে এই বইটা থাকা উচিত, তোমরা এটা অর্ডার করতে পারো, অর্ডার করলে দেখতে পাবা যে আসলে এই বইতে তোমার সবগুলো কোশ্চেন সুন্দর করে দেওয়া আছে। সো কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো ঘাটলেই তুমি বুঝতে পারবা যে আসলে সাস্টে একটা কাইন্ড অফ একটা হাইপ ক্রিয়েট করা আছে যে একটা দুইটা কঠিন কোশ্চেন আসে, ওই একটা দুইটা কোশ্চেনের কারণে মনে হয় যে না এই সাস্টের কোশ্চেন মানে অনেক বেশি কঠিন আসে। একটা দুইটা কোশ্চেন আসলে অনেক কঠিন আসে, কিন্তু বাকিগুলো সবগুলো রীতিমতো একদম একই রকম কোশ্চেন আসে, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডই আসে। তার মানে আসলে তুমি দেখতে পাবা যে আসলে এটা নিয়ে আসলে খুব একটা ভয় পাওয়ার কিছু নাই, নর্মালি যেভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও ওইভাবে প্রিপারেশন নিলেই হচ্ছে। তার মানে সাস্টের জন্য এখন যেটা করতে হবে জাস্ট একটা কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কি করতে হবে ভাই, কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, আর কিছু না। কোশ্চেন ব্যাংক সলভ করতে পারলে মোটামুটি এখন আমাদের সাস্টের আর প্রিপারেশন আর দরকার পড়তেছে না। কারণ তুমি চিন্তা করো যে কোশ্চেন ব্যাংক যদি সলভ করো আলটিমেটলি তুমি আসলে সবগুলা চাপটা শেষ করতে পারতেছো, জাস্ট ধরে নাও সবগুলো চাপটা তুমি টাচ করতে পারতেছো। আর এর আগে তুমি এইচএসসিতে মোটামুটি থিওরি পড়ে আসছো, কিংবা অন্য একটা ভার্সিটির জন্য যদি প্রিপারেশন, যারা কুয়েটের জন্য প্রিপারেশন নিছো, তাহলে ওইটার জন্য মোটামুটি তুমি থিওরি পড়ে ফেলছো। এখন তুমি যদি যে না চাও আমি থিওরিও পড়বো আবার কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়বো, তাহলে তুমি আসলে 2-3টা চ্যাপ্টার বেশি শেষ করতে পারবা না। পারবা কি 2-3 দিনের মধ্যে 3টা-4টা চ্যাপ্টার বেশি শেষ করতে পারবা না তো। তাহলে এখন তোমার যেটা করতে হবে, জাস্ট তোমার যে থিওরি যেটা আছে, যেটা ব্যাকআপ আছে, ওইটা নিয়ে আগাবা, জাস্ট কোশ্চেন ব্যাংকটা এখন খেয়ে চলে যাবা। কোশ্চেন ব্যাংকটা কি এখন খেয়ে চলে যাবা, এটাই হচ্ছে কথা। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস এখন করার দরকার নেই, অ্যানালাইসিস আমরাই করে দিয়েছি। আমাদের যে সাস্ট ক্র্যাশ কোর্স যেখানে আছে, অ্যানালাইসিস করে আমি সুন্দর করে বলে দিছি যে কোন কোশ্চেন তোমার বেশি আসে, এইগুলো তোমাকে সলভ করতে হবে, আমরা নিজেরা সলভ করাই দিছি, ঠিক আছে? সো এখন যারা আমাদের কোর্সে আসো কিংবা হচ্ছে কোনো একটা রেকর্ডের কোর্সে আসো, আমি তোমাকে সাজেস্ট করবো লাস্ট মোমেন্টে কী করবা জানো,
ক্লাসগুলো টু এক্সে দেখে যাবা, তোমার ভালো লাগতেছে না 2x দেখে যাও, 2x দেখে যাও, বারবার দেখে যাও, বারবার দেখে যাও। এটা কাইন্ড হচ্ছে একটা রিভিশনের মতো কাজ করবে, যে তোমার একটা টিউটর ছিল, প্রাইভেট টিউটর ছিল, ও তোমাকে দেখা দিচ্ছে দেখো এটা এইভাবে সলভ করে, এটা এইভাবে সলভ করে, কারণ রিভিশনের মতো কাজ করবে। প্লাস তোমাকে একটা সামারি, ওভারঅল একটা সামারি দিয়ে দিবে যে না ভাই তোমাকে এখন এই মোমেন্টে আসলে এই ম্যাথটাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হবে, এইভাবে চিন্তা করতে হবে, বুঝা গেছে? বা এই ম্যাথগুলো করলে তোমার মোটামুটি আসলে বলা যায় যে এটা একটা ভালো একটা কোশ্চেন ব্যাংক, একটা ভালো একটা কী হচ্ছে, একটা ভালো একটা দখল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। মোটামুটি এখন আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করবো, একটা সুন্দর একটা রুটিন করবো। আর রুটিন করার ইম্পর্টেন্সটা আসলে বলে লাভ নাই, মানে বলে লাভ নাই বলতে কি, মানে আসলে তোমরা তো জানো যে রুটিন আসলে কতটা গুরুত্বপূর্ণ। নর্মালি তুমি যদি চিন্তা করো যে না ভাই আমি মাথায় রেখে দিছি যে 10 দিনে আমি এই চ্যাপ্টারগুলো পড়বো, তাহলে এটার চেয়ে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় তুমি যদি এটা লিখে ফেলো যে আমি 10 দিনে এই জিনিস পড়বো, তাহলে বারবার তোমার মাথায় আসবে যে না ভাই আমার এটা পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা রুটিন করে ভালো করে আসলে কোশ্চেন ব্যাংকটা সলভ করবো, এর বাইরে আসলে আমাদের তেমন কোনো উপদেশ দেওয়ার নাই। আর লাস্ট নাইট প্রিপারেশন বলতে যেটা করবো, লাস্ট নাইট প্রিপারেশন আমরা যেটা করতে পারি, কোশ্চেন ব্যাংক থেকে কিছু কিছু ম্যাথ আমরা দাগায় রাখবো, কিছু কিছু ম্যাথকে আমরা দাগায় রাখবো যে এটা আমরা লাস্ট নাইটে পড়বো, এটা আসলে কঠিন আসছিল, এটা আমরা লাস্ট নাইটে একটু দেখতে হবে, একটু কি দেখতে হবে, বাকিগুলো নর্মালি আমি থিওরি জানি। এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা কি এখন আর দেখা লাগে? এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা থেকে যদি কোনো ম্যাথ আসে এটা কি আর দেখা লাগবে? লাগবে না তো। বাট এখন যদি তোমাকে বলে দেয় যে রকেটের যে থ্রাস্ট আছে, থ্রাস্ট ইজ ইকুয়াল টু আমাদের এম ডিভিডিটি, এইটা দিয়ে যদি কোনো একটা কঠিন কোশ্চেন আসে, এটা কিন্তু তোমার দেখার দরকার পড়তে পারে, কিংবা এই সূত্রটাও দেখার দরকার পড়তে পারে। তো যে জিনিসটা তুমি আগে থেকে দাগায় রাখছো, 2-3 দিন সময় থাকলে একদিন একটু মাথায় রাখবা যে দাগাবা যে আসলে কোন কোন দিনগুলো তোমার লাস্ট মোমেন্টে পড়া লাগবে। কিংবা ম্যাথের ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে ম্যাথ আমি লাস্ট মোমেন্টে সূত্রগুলো দেখে যাবো, ফিজিক্সের ক্ষেত্রে সূত্র প্লাস থিওরি হালকা পাতলা একটু দেখে যাবো, কিংবা কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি বিক্রিয়াগুলো আমরা দেখে যাবো, কিংবা সংকেতগুলো আমরা দেখে যাবো, ঠিক আছে? তার মানে আমরা এখানে খুব ইজিলি আমরা বলে ফেলতে পারবো কী করবো, মানে কোশ্চেন ব্যাংকে যেগুলো জিনিসপাতি আসছে ম্যাথের ক্ষেত্রে আমরা কী করবো, অবশ্যই ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলবো, ত্রিকোণমিতিতে অনেকগুলো ফর্মুলা আছে, তারপর আমাদের কি আছে, অন্তরীকরণ আছে, তারপর যোগজীকরণ আছে, এগুলোর মধ্যে অনেক কিছু মুখস্থ জিনিসপাতি ছিল, ওগুলো আমরা এখান থেকে রিভিশন দিয়ে ফেলবো। এরপরে কেমিস্ট্রির ক্ষেত্রে কী থাকবে, কেমিস্ট্রির ক্ষেত্রে থাকবে আমাদের বিক্রিয়া, কেমিস্ট্রির ক্ষেত্রে কী থাকবে, বিক্রিয়াগুলো মাথায় রাখবো, বিক্রিয়াগুলো লাস্টের মোমেন্টে আমরা রিভিশন দিতে থাকবো। ফিজিক্সের ক্ষেত্রে আমাদের শুধু সূত্র মাথা রাখলে হয় না, একটু সূত্রের সাথে হালকা পাতলা একটু লাগে যে আসলে এটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে, তার মানে আমাদের একটু হালকা পাতলা থিওরি প্লাস কী বলবো, থিওরি প্লাস কী পড়বো, ফর্মুলা, থিওরি প্লাস কি ফর্মুলা, এই তো থিওরি প্লাস ফর্মুলা, এই তো। এইবার আমি চলে আসি যে তুমি লাস্ট লাইটে প্রিপারেশন নিয়ে ফেলছো কোনো মতে, মানে একদম মোটামুটি একটা ভালো একটা রিভিশন বলতে কি কোশ্চেন একটা ভালো একটা দখলে আনছো। এইবার তোমার আসলে ভালো একটা ঘুম দরকার, ঘুম দিয়ে আমি এখন বলবো যে হল স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। হল স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা যেটা বলবো নর্মালি আসলে সব পরীক্ষার ক্ষেত্রে হল স্ট্র্যাটেজি কাইন্ড অফ একই রকম। তোমার এখানে 80 মার্কস আনসার করতে হবে, তাই তো 80 মার্কসের মধ্যে আমি এইখান থেকে আমি ইংলিশটাকে ধরো সাপোজ ইংলিশ আর হচ্ছে বাংলা, এই ইংলিশ বাংলাটা কাইন্ড অফ একটা ডিসাইডিং যে তোমার আসলে র্যাঙ্ক কতটুকু হবে। আর তুমি টিকবা না এটা ডিসাইড করবে কোনটা, এই তিনজন ভাই, এই তিনজন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এখন তুমি চিন্তা করবা পরীক্ষার হলে গেলা, পরীক্ষার হলে যাওয়ার আগে যদি তুমি একটু পড়ে যেতে পারো, কিংবা তোমার যদি মনে হয় না পরীক্ষার আগে যদি আমি পড়তে চাই কিংবা কোনো একটা বই যদি দেখি তাহলে আমার প্যানিক লাগে, তাহলে দরকার নাই, পরীক্ষার হলে যাবা, খুব সুন্দর করে একটু বসে সব কিছু ঠিকঠাক আছে কিনা সবার আগে এনশিওর করবা যে তুমি তোমার নাম রোল সব ঠিকঠাক লিখতেছো কিনা। নাম রোল যদি ঠিকভাবে দেওয়া থাকে, মেজরিটি কেসেস আমাদের যেটা করে সেটা হচ্ছে আগেই আমাদের কোশ্চেনটা দিয়ে দেয় 5 মিনিট আগে, কোশ্চেনটা একটু দেখবা যে আসলে কী কী আসছে বা কী কী জিনিসপাতি আছে। সো ওএমআর যেহেতু আছে তাহলে একটু স্পেসিফিক্যালি বা একটু মাথা রাখবা যে আসলে আমাদের ওএমআরটা ঠিকভাবে যাতে দাগাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে যাতে ভুল না করি। আচ্ছা, সো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যেইটা স্ট্রং পয়েন্ট, সাপোজ আমার ক্ষেত্রে ছিল ফিজিক্স, তাহলে ফিজিক্স দিয়ে আগে দাগাবা, বাট আগে থেকে ডিসাইড করে রাখবা না যে আমি ফিজিক্স দাগাবো। তোমার স্ট্রং পয়েন্ট ফিজিক্স, তুমি ফিজিক্স দাগাবা, কোশ্চেনটাকে দেখবা, যদি দেখো যে না ফিজিক্সটা আসলে ভালোই সহজ আসছে শুরু করে দাও, যদি মনে হয় না কঠিন আসছে তাহলে অন্যটা দাও, যেটা সহজ আসছে এটা সহজ সেটা দিয়ে শুরু করবা। বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আমাদের কেমিস্ট্রিটা সবার লাস্টে তাকাবো। কেন কেমিস্ট্রি লাস্টে তাকাবো জানো? ব্যাপারটা যেটা হয় যে প্রথম দিকে যখন আমি পরীক্ষা দিতে যাই তখন খুব একটা সহজ কোশ্চেন আসছে, খুব ইজি একদম কমন, আমি পড়ে আসছি ওইটা আসছে, ওইটা আনসার করতে গেলে তোমার মনে হবে যে না এটা তো সহজ কোশ্চেন আছে, এটা তো ভুল করা যাবে না। একবার খুব সুন্দর করে আসলে 1 মিনিটের একটা ম্যাথ 1 মিনিটে করে ফেলছো, এরপর তুমি আবার রিভিশন দিবা যে না এটা ঠিক আছে কিনা, ঠিক আছে 1 মিনিটের জায়গায় 1.5 মিনিট লাগাবা। কিন্তু এই সেম ম্যাথটা যদি লাস্ট মোমেন্টে করো তাহলে কিন্তু দেখা যাবে 1 মিনিটের মধ্যে বা ইভেন আরও আগে করে ফেলছো, বুঝা গেছে? প্রথম দিকে ইজি জিনিসগুলো তো আমরা কি করি অনেক বেশি টাইম লাগাই যে না এটা হয়েছে কিনা হয় নাকি, লাস্ট মোমেন্টে আমাদের মাথা কিন্তু আরও ভালো কাজ করে। সো আমরা যেটা করবো লাস্ট মোমেন্টে যদি কোনো ম্যাথের জন্য রেখে দাও তাহলে দেখা যাচ্ছে আমাদের তাড়াহুড়োতে ভুল হয়ে যেতে পারে। কিন্তু লাস্ট মোমেন্টে যদি তুমি কেমিস্ট্রি রাখো যেখানে বেশিরভাগ থিওরি জিনিসপাতি আসে, ওটাতে কিন্তু আসলে তোমার আসলে ভুল হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? ভুল হওয়ার সম্ভাবনা কি আছে? থিওরিতে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে কি? বেশিরভাগই মুখস্থ জিনিসপাতি আসে, ওটা লাস্ট মোমেন্টে দাগাইতে পারো। বাট কেমিস্ট্রি যদি প্রথমে দাগাও দেখা যাবে যে খুব ইজি একটা জিনিস আছে, খুব ইজি একটা থিওরি আছে, তারপরে একটু মনে হয় একটু আস্তে আস্তে দাগায়, ঠিক আছে? সো আমি যেটা সাজেস্ট করবো কেমিস্ট্রি সবার লাস্টে, ফিজিক্স আর ম্যাথের মধ্যে যে কোনো যেটা ভালো করে ওইটা আগে দেখাবো, ঠিক আছে? এই তো এখন যেহেতু আমাদের ওএমআরে আছে কিংবা হচ্ছে আমাদের কি আছে বলতো আমাদের
এটা কি হলো অবজেক্টিভ এমসিকিউ টাইপে। তাহলে এটার জন্য তুমি যেটা করতে পারো যে এগুলোকে কয়টা রানে ভাগ করবা, 3টা রানে ভাগ করবা। কয়টা? 3টা, মিনিমাম 3টা। প্রথমে যেগুলো যেগুলো পারো সবগুলো একবার দিয়ে ফেললা, 1 থেকে 80 পর্যন্ত চলে গেছো, দাগাই ফেলছো, মাঝখানে অনেকগুলো গ্যাপ আছে, সমস্যা নাই, সেকেন্ড বার দো, সেকেন্ড বারে দেখো হচ্ছে কোনগুলো ভালো ভালো পারো পারো। কিংবা হচ্ছে দেখা যাচ্ছে এখানে 5টা অপশন, তো 5টা অপশনের মধ্যে তুমি একটু অ্যানালাইসিস করবা যে না কোনটাকে আসলে আমি হচ্ছে কাছাকাছি নেওয়া যায়, কিংবা যে অপশন যে এলিমিনেশন আছে ওই এলিমিনেশন করে আমি কোন দিকে যাইতে পারি বা কোন একটা অপশন আমি চুজ করতে পারি কিনা, এভাবে করে গেছি লাস্ট মোমেন্টে দেখাই ফেলবা। এখন তুমি কয়টা দেখাবা এটা আসলে তোমার উপরে ডিপেন্ড করে, বাট নর্মালি আমার কেসে যত বেশি দেখাইতে পারো তত ভালো, যত বেশি কি দেখাইতে পারো তত ভালো, এই হচ্ছে কথা। অ্যান্ড লাস্ট মোমেন্টে আমরা যদি বলতে পারি 3টা যদি রান দিতে পারো তার মানে বলা যায় যে তোমার পরীক্ষা ভালো হয়েছে, এর বেশিও দিতে পারো, ঠিক আছে। এই তো তার মোটামুটি আসলে আমরা কি চেষ্টা করবো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর মধ্যে সবচেয়ে ভালো আনসার করার চেষ্টা করবো। আর মাঝখানে যদি এমন হয় যে না তুমি ব্ল্যাক আউট হয়ে গেছো আর কিছু মাথায় আসতেছে না, একটু চিন্তা করবা, একটু থামবা, থেমে একটু রিল্যাক্স হয়ে হয়তো ওয়াশরুমে যাবা, পানি দিবা, পানি দিয়ে আবার পরীক্ষা দিবা। এই তো তাহলে মোটামুটি বলা যায় যে তোমাদের একটা সাস্টের একটা সিট তোমার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এই তো সো লাস্ট মোমেন্টে আর আসলে তেমন কিছু বলার নাই, জাস্ট আমাদের দুইটা জিনিস আমরা জানি যে আমাদের সাস্টের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ভালো গেছে হচ্ছে আমাদের বইটা প্লাস হচ্ছে আমাদের এই কোর্সটা, ঠিক আছে। সো তোমরা হচ্ছে চাইলে করতে পারো, ডেমো ক্লাস দেখে আসলে এনরোল করে ফেলতে পারো আর কি, ঠিক আছে। সো লাস্ট মোমেন্টে আসলে এই বেঁচে আসলে তেমন কিছু বলার নাই। সো ইনশাল্লাহ তোমাদের একটা সিট হয়ে যাবে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।